একদম ফেলে দেওয়া বাতিল একটা জিনিস দিয়ে যদি এত সুন্দর একটা জিনিস বানানো যায় তাহলে কেমন হয় বলেন তো। Flashback. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি শান্তা ফ্রম শান্তাস ডায়েরি। তো আমার পায়ে পড়া বা গলায় পড়া যেটাই বলুন না কেন, এই জিনিসটা আমি বানিয়েছি লিচু ড্রিঙ্কসের স্ট্র দিয়ে। হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাকে প্রথম দেখে থাকেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন। আমাদের ফার্স্টেই লাগবে একটা স্ট্র। তো ফার্স্টে হচ্ছে আমি আমার অ্যাকর্ডিং যতটুকু আমার লম্বা প্রয়োজন ওই অনুযায়ী আমি হচ্ছে পাইপগুলো কেটে নিছি। দেন হচ্ছে এগুলোর মাঝে মার্কার দিয়ে হচ্ছে 4টা করে দাগ দিয়ে নিচ্ছি যেখানে যেখানে আমার হচ্ছে ছিদ্র প্রয়োজন। তো আমি এটা ছিদ্র করার জন্য হচ্ছে আগুন ব্যবহার করছি। আপনারা চাইলে হচ্ছে সুইও ইউজ করতে পারেন বড়গুলা। আর এখানে যদি আগুন ইউজ করেন অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। এখানে হচ্ছে আমি 4টা করে হোল করতেছি যেহেতু আমি এটা 2 ভাবে ইউজ করব। তো আমি মোটামুটি বড় সাইজই নিয়েছি। দেন হচ্ছে আমি পায়েল অ্যাটাচ করার জন্য একটা হুক নিয়েছি আর নিয়েছি হচ্ছে সুতা। এখানে হচ্ছে হুকের সাথে সুতা ভালো মতো বেঁধে দিচ্ছি। তো দেন হচ্ছে আমি একটা আমার পায়েল নিছি, সেটা দিয়ে হচ্ছে মাপ নিয়ে নিতেছিলাম যে একটা পায়েলের মাপ কতটুকু হয় আমার একটা পুরোনো পায়েল থেকে। আপনার চাইলে ফ্রি হ্যান্ডও করতে পারেন। দেন হচ্ছে আমাদের লাগবে পুঁতি। এখানে আমি সিলভার কালার পুঁতি ইউজ করতেছি। ফার্স্টে হচ্ছে একটা লেয়ারে আমরা ফার্স্টে 9টা, তারপর 10টা, তারপর 11টা, এই অনুযায়ী হচ্ছে পুঁতি দিব। আপনার চাইলে একটু কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারেন, সমস্যা নেই। এরপর হচ্ছে পাইপ যে কাটিং করে রাখছিলাম সেটা একটা ঢুকিয়ে দিব। তো আমি হচ্ছে এখানে 5টা পাইপ অ্যাটাচ করব। তো আমি ফার্স্টে হচ্ছে 8টা থেকে 9টা বিটস, দেন হচ্ছে একটা পাইপ। তো আমি হচ্ছে মোট 5টা পাইপ অ্যাটাচ করব সেম প্রসেসিং এ। আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছেন যে আমি কিভাবে কাজটা করেছি। তো আমি হচ্ছে ফার্স্ট লেয়ারটা শেষ হলে এটার মধ্যে একটা জাম্প রিং অ্যাড করে দিব। যেহেতু এটা একটা পাইপ ছিল তো এটার মাঝে অংশটা দেখতে অনেক খারাপ দেখা যাচ্ছিল, আর আমার কাছে কোনো সিলভার কালার ছিল না। তো আমার কাছে ছিল হচ্ছে পাথর পুঁতি ছিল। তো আমি হচ্ছে এইগুলা সব পাইপের মাঝখানে গ্লু দিয়ে বসিয়ে দিব সুন্দর করে। দেন হচ্ছে এটা শুকালেই পরবর্তী প্রসেসিং। যেভাবে আমি ফার্স্ট লেয়ারটা কমপ্লিট করেছি তার থেকে একটা বা দুটা করে পুঁতি এক্সট্রা দিয়ে দিয়ে পুরোটা লেয়ার কমপ্লিট করতে হবে। এখানে হচ্ছে আমার 2টা লেয়ার শেষ হচ্ছে। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আমি ফার্স্টে এটা একটা পায়েল বা হচ্ছে নূপুর হিসেবে ইউজ করতে চেয়েছিলাম। আমার ইচ্ছে ছিল যে আমি 2টা বানাবো, বাট এখানে আমার হচ্ছে পুঁতি কম পড়ে যায়, শর্ট হয়ে যায়, এর জন্য আমি হচ্ছে একটাই হতো যদি আমি 2টা বা 3টা লেয়ার দিতাম। আমার 4টা লেয়ার দেওয়ার জন্য আমার এখানে পুঁতি শর্ট পড়ে। আর হ্যাঁ, এটা একদমই আমার ক্রিয়েশন না, আমি হচ্ছে ইন্ডিয়ান একটা ক্রাফটারের ভিডিও দেখে এটা বানিয়েছি। যদিও তারা বানিয়েছিল হচ্ছে কলমের ভিতরে যে রিফেলটা থাকতো সেটা দিয়ে, বাট আমি বানিয়েছি লিচু ড্রিঙ্কস স্ট্র দিয়ে। এখানে হচ্ছে আমার 3টা লেয়ার শেষ, চলুন আরেকটা লেয়ার জাদু দিয়ে বানিয়ে ফেলি। এই হচ্ছে সেই আমার বানানোর জুয়েলারি যেটা 4টা লেয়ার কমপ্লিট। এখানে আমি যদিও 2টা বানাইতে চেয়েছি, বাট দেখেন পুঁতি জাস্ট এতটুকুই আমার কাছে ছিল, এটা দিয়ে আরেকটা কমপ্লিট হতো না। যদিও এটা ফাইনাল লুক অলরেডি দেখে ফেলছেন, চলুন আরেকবার পরে দেখাই। পরের ভিডিওতে দেখাবো কিভাবে 2ভাবে আপনারা এটা পড়তে পারেন। তো আজকের আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে আর এই জুয়েলারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক করুন এন্ড শেয়ার করুন। দ্যাটস অল ফর টুডে, টাটা।